এই দেশে কি কোনো মানুষ নাই যাতে আমার কথা শুনতে পারে? আমার কথা শোনার মতো লোক নাই। যেহেতু সবাই আন্দার দেন্দা হয়ে গেছে, বেকুবদের জগতে বসত করতেছে, তাতা থই থই করে নাচতেছে। মানুষটা কোথায়? যদি কোনো মানুষ বিপদে পড়ে, এই অন্ধ লোকগুলোর থেকে কোনো সময় সহায়তা পাবে না, যাদের দৃষ্টিকোণ থাক্য নাই। এরা সকলে বেকুবের দল। আমি যদি পরিস্থিতির শিকার না হইয়া এদের সাথে চলাফেরা না করতাম, এদের স্বভাব চরিত্র সম্পর্কে অবগত থাকতাম না, এরা নিকৃষ্ট পাগলে পরিণত হচ্ছে, যারা কিনা বেকুবের দল, যারা অন্ধভাবে শয়তানকে সহায়তা করে আর শয়তান নিজেকে শাহেনশাহ মনে করে অন্যায় অপরাধ করতেই থাকে। বেকুবের দল যদি আপনার আত্মীয় স্বজন হয়, তা আপনার শত্রু। আপনার নিজের মায়ের পেটে ভাই হয়, তাও শত্রু। কিন্তু এদের চোখে মানুষ বাজে না। এরা শয়তানকে সহায়তা করার জন্যই জন্ম হয়। এরা জন্মর সূত্রে গোলাম, যেহেতু এদের বুদ্ধি জ্ঞান নাই। এরা যদি একবার আলগাটিয়া খাওয়া শুরু করে দেয়, বাপের নামও ভুলে যায়। এই জন্য এরা শয়তানের অনুসারী বা শয়তানকে খোদা হিসেবে মাইনা নেয়। শয়তানও শাহেনশাহ নিজের মনে করে অন্যায় অপরাধ করতে থাকে। আমরা মানুষ, আমাদের কোনো ধর্ম নাই, আমরা স্বাধীন প্রতীক। এরা আমার কিচ্ছু করতে পারবে না। যদি এরা আমার আত্মীয় স্বজন হয়, আমার ভাই বন্ধু হয়, তারা আমার কিচ্ছু করতে পারবে না। এদেরকে চিরিয়াল করা হবে, গলা কাটা হবে, যেহেতু এরা শয়তানের অনুসারী। আর শয়তান নিজের শাহেনশাহ মনে করে অন্যায় অপরাধ করতে থাকে। এরা বেয়াদবের দল। কোন সময় চোর বাটপারের অনুসারী গুলা কিচ্ছু করতে পারে না। আমরা নিজেদের পরিশ্রমে নিজেদের কক্ষপথে ব্যবসা প্রতিষ্ঠান গুলা তৈরি করেছিলাম। আমাদের এই বাসা বাড়ির আন্দি বান্দির্ঘ পোলা পাই আমাদেরই ব্যবসা দখল করিয়ে লাগবো, সেই রাস্তা রাখি নাই। আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলার লগ দিয়ে রিপিট জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। আবাসিক বাড়িঘরের আবাসিক হোটেল বা মার্কেট। সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলার ডাকাত দলগুলার যাতে গণদোলাই দিয়ে মারে। সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত, যেখানে অজাতার বেজন্মা মারার বাহিনী। দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স, যেখানে অজাতার বেজন্মা মারার বাহিনী। এরা মাফিয়া কুত্তার দল। হয় তোরা নিজের আমার, নয় তোদেরকে মেরে ফেলা হবে। তোদের অনুসারী গুলা বেকুবের দল, একটা ফালাইয়া বাঁচতে পারবে না, যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান। তিনটা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ মাফিয়া সে কুত্তার দলগুলা, যাদের ব্যাংকের ভিতরে কোনো অস্তিত্ব নাই, ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা করেছে। আমাদের এই সমিতির অফিসিয়াল কর্মচারী গুলা খুন করে, সমিতির কাগজপত্র গুলা চুরি করে, বা সমিতির সদস্য গুলার খুন করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? মিরপুর, নবাবপুর, মতিঝিলে তিনটা জায়গার ভিতরে তিনটা শক্তিশালী জল্লাদখানার আমানত দিয়েছি, যেখানে অজাতার বেজন্মা মারার বাহিনী, যেখানে দায়িত্বরত সামাজিক উপজাতি।